আমি কেন ব্লগ ভিডিও শেয়ার করছি না, কি হয়েছে আমার আর বরবাবুর সাথে আজকে অনেক দিন পর কথা বললাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ব্লগটা, তাহলেই বুঝতে পারবে যে আমি কেন ভিডিও দিচ্ছি না আর এতদিন পরে কেন বরবাবুর সাথে আমার ভিডিও কলে কথা হলো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাসাগর একদিন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরা মোটামুটি ভালো আছি। বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। তোমরা কিন্তু একদম স্কিপ না করে ভিডিওটা দেখবে। সো বন্ধুরা, আজকে আমি অনেক দিন পর একটা তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি, প্রায় অনেক দিন বলতে পারো। তোমাদের অনেকের প্রশ্ন, কেন আমি ভিডিও দিচ্ছি না, কেন ব্লগ ভিডিও দিচ্ছি না, শর্ট ভিডিও তো দিচ্ছি, কেন আমি ব্লগ ভিডিও দিচ্ছি না। সো তোমরা এই ভিডিওটা যদি কন্টিনিউ করো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে কেন আমি ব্লগ ভিডিও দিচ্ছি না, কি কি সমস্যা চলছে আমার জীবনে। তো চলো ভিডিওটা তো আজকে একদম সাড়ে পাঁচটা না, সরি 6টা থেকে শুরু করছি। 5টার অ্যালার্ম দিচ্ছি, উঠতে উঠতে 5:30 পার হয়ে গেছে। তো এই যে ড্রেস চেঞ্জ করছি, তারপরে হচ্ছে এই যে ম্যাট এখন পারছি, এখন হচ্ছে ব্যায়াম করব। তো কি কি ব্যায়াম করব না করব সেগুলো শেয়ার করতে পারবো না, পরে যদি তোমরা জানতে চাও সেটা পরে শেয়ার করব। আপাতত একটু হালকা শেয়ার করি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমি কিছুদিন থেকে কিন্তু ব্যায়াম করা স্টার্ট করেছি। মেয়েবেলায় করতাম, তারপরে মাঝখানে বিয়ের পরেও করেছি, তারপরে মাঝখানে বাদ দিয়েছি, আবার কিন্তু শুরু করেছি। ব্যায়াম করলে কিন্তু করতেই হবে তোমাকে। ব্যায়াম যদি ছাড়ো তাহলে তুমি মোটা হয়ে যাবে। যারা মোটা বলছি আর কি, আমরা যারা মোটা আছি। আর চিকন মানুষরা কি বলো তো, তারা খেলেও মোটা হয় না, মানে তারা যদি 3 বেলা 3 থাল খায় তাতেও কিন্তু তারা মোটা হয় না। আর আমরা, মানে আমি আমার ক্ষেত্রেই বলছি, আমি যদি 3 বেলা 3 থাল খাই আমি একদম হাতির মতন মোটা হয়ে যাব। তার জন্য আমি কিন্তু খাওয়া দাওয়া খুবই, মানে কি বলবার, একটু ডায়েট মেনটেন করে সবসময় চলি। আর এখন আমি বাইরের ফাস্টফুড খাওয়া মানে অনেকটা কমিয়ে দিয়েছি। তারপর ব্যায়াম করছি, কারণ নিজস্ব কিছু পার্সোনাল আমার প্রবলেম আছে। তো যাই হোক, দেখা যাক। আর তোমরা অনেকে বলছো দিদিভাই শেয়ার করো আর কি কী ব্যায়াম করো, শেয়ার করো। আমি কিন্তু প্রায় রোজই, যেদিন হয় না এমনি টাইমে রোজ যেদিন করে ব্যায়াম করি, আমি সকালে 1 ঘন্টা করে ব্যায়াম করি। হ্যাঁ, তো অবশ্যই আমার ওজনটা কমুক, তারপরে তোমাদের সাথে শেয়ার করব যে আমি কি কি ব্যায়াম করেছি, কি কি ব্যায়াম করে আমার ওজন কমেছে, বা কি কি আমি খাচ্ছি আর কি। খাওয়া দাওয়া দেখো, ওরকম কিছু খাওয়া দাওয়া একদমই মানে ফুল ডায়েট না, তবে কিছু জিনিস আর কি অ্যাভয়েড করা, আর কিছু আর কি খাওয়াটা একটু মানে কন্ট্রোলে। তো দেখো আমি হচ্ছে ওটস নিলাম, আর না আমাদের তরকারিও হয়ে গেছে একটা তরকারি। তো আজকে ওটস দিয়ে তরকারি খাবো। আর বোন দেখো, ও এখন স্কুলে চলে যাবে, আর মা বাবা দুজনে বসেছে সবজি কাটতে, মানে একটা তরকারি হওয়ার পরে আবার ওরা সবজি কাটতে বসেছে। সো বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে দিদি ভাই কেন তুমি ভিডিও দিচ্ছ না। অনেকেই প্রায় আজকে মানে 5-6 দিন থেকে আমি ভিডিও দিই না। তো এই কোশ্চেনটা অনেকেরই, কেন আমি ভিডিও দিচ্ছি না। চলো বলি তোমাদের কেন আমি ভিডিও দিচ্ছি না। চাইলে আমি প্রত্যেক দিনই ব্লগ ভিডিও বানাতে পারি, তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো কি বলো তো, দাঁড়া, এই যে এমন চক্কর দিব তোমাকে, এমন করো, এমন এমন এমন, হ্যাঁ 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 হ্যাঁ। চলো ছাদে যাই, তারপর তোমাদের সাথে শেয়ার করি। অনেকদিন পরে আজকে ছাদে আমি উঠতেছি, কি বলবো। আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না, আর কোথাও যাওয়াও হয় না। বাড়িতে এই কদিন থেকে বাড়িতেই, তেমন কোথাও যাই না। শোনো, চলো এখন তোমাদের সাথে শেয়ার করা যাক। ব্যাপারটা তোমাদের বলি, তোমরা আমার কাছে ডেইলি ব্লগ চাও, কিন্তু আমার জীবনটা একদম বেরঙিন হয়ে গেছে। তার জন্য আমি মানে ভাইবে পাই না যে আমি কি ভিডিও শেয়ার করব, কিরকম ভিডিও শেয়ার করব। হ্যাঁ জানি শেয়ার করতে পারি, ডেইলি ব্লগ যেহেতু আমি শেয়ার করি, প্রত্যেক দিন কি করি না করি সেগুলো শেয়ার করতে পারি, কিন্তু ওগুলো ওরকম ভিডিও শেয়ার করতে করতে আমার আর ইচ্ছে করে না ওরকম ভিডিও শেয়ার করতে। মানে এখন মনে হয় কোথাও ঘুরতে যাই সেরকম ভিডিও শেয়ার করি, বা বরের সাথে কোয়ার্টারে যাই ওরকম ভিডিও শেয়ার করি, বা বর বাড়িতে আসুক সেই ভিডিওগুলো শেয়ার করবো, ইন্টারেস্টিং ভিডিও। হ্যাঁ, আর তো জীবনে তো আমার কিছু নেই, এগুলোই আর কি। বা কোথাও ঘুরতে যাওয়া, দূরে কোথাও আর কি, তো সেরকম ভিডিও শেয়ার করি। তো এরকম ইচ্ছে করে
এরকম তো কিছুই নেই, শ্বশুর বাড়ি আর আমার বাবার বাড়ি, এই দুইটা ছাড়া আমার জীবনে কিছু নেই। তার জন্যেই আমি স্কিপ করে গেছি কয়েকদিন ব্লগ। তো তোমরা চাইলে অবশ্যই আমি ডেইলি ব্লগ শেয়ার করব, চেষ্টা করব সেই ডেইলি ব্লগ শেয়ার করার। কি হয় বলো তো, আজকে আমার বিয়ের 1.5 বছর হয়, সেই 1.5 বছর থেকে কিন্তু দেখো বাড়িতেই, না কোথাও হানিমুনে ঘুরতে গেছি, না এমনিও কোথাও ঘুরতে যাইনি। বা তোমাদের দাদাভাই যে এই যে ছুটিতে আসে 4-5 মাস পর, এসেও তেমন ওই বাড়িতেই বিয়ে শাদি খাইছি, ঘোরাফেরা বাড়িতেই আর কি। তো মানে আমার মনে হয় আবহাওয়াটা একটু চেঞ্জ করতে আর কি, আমার ডেইলি যে লাইফস্টাইলের আবহাওয়াটা হয়তো বা, তাহলে আমার মাইন্ড ফ্রেশ হবে বা একটু অন্যরকম লাগবে। তো এটা চেঞ্জ করতে চাই, কিন্তু কিভাবে আর চেঞ্জ করবো বলো? চেঞ্জ করার মতন কোনো রকম সুযোগ নেই, এটাই হচ্ছে ব্যাপার। আর তেমন কিছু ব্যাপার নেই। আর অনেকদিন থেকে তোমাদের দাদাভাইকে দেখানো হয় না, তোমাদের দাদাভাইয়ের সাথে অনেকদিন থেকে ভিডিও কল করা হয় না, তার জন্যই তোমাদের সাথে তার জন্য শেয়ারও করা হয় না। আজকে দেখি তোমাদের দাদাভাই ভিডিও কল করুক, ওর নাইট ডিউটি ছিল, পুরো রাত ডিউটি করছে, এখন ঘুম বেচারা। তো দেখা যাক, ও ঘুম থেকে উঠুক, খাওয়া দাওয়া করুক, তারপরে তোমাদের সাথে একটু শেয়ার করবো তোমাদের দাদাভাইয়ের বর্তমানের কিরকম রূপ আর কি। চুলগুলো তো কাটছে, তোমাদের সাথে শেয়ার করছি, ন্যাড়া করছিল, তো একটু বড় হয়েছে, ওই জন্য এখন একটু কেমন লাগে আর কি। তো চলো পরে ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে। পুরো কিন্তু নাইট ডিউটি করে এসেছে, পুরো রাত জেগে এসে কিন্তু সকালবেলা ঘুমিয়েছে, দুপুর থেকে আবার ডিউটি। তো আর ওকে আমি জ্বালাইনি, তারপরেও ডিউটিতে এসে কিন্তু অল্প একটু হালকাভাবে আমাকে ভিডিও কল করেছে। এখন তোমাদের দাদাভাই প্রচণ্ড ব্যস্ত ডিউটির চাপে, তার জন্য ভিডিও কলও সেরকমটা হয় না, কথাবার্তাও সেরকমটা হয় না। কিন্তু কিছুদিন পরে তোমাদের দাদাভাইয়ের হয়তো বা পোস্টিং হতে পারে। তোমাদের দাদাভাই চাকরি পাওয়ার পরেই যেখানে আছে, মানে এমন জায়গা যে সেখানে আমাকে নিয়ে যাওয়ার মতন অবস্থা নেই। ভগবান করে একটা ভালো জায়গায় পোস্টিং করলে তখন ভালো হবে। আচ্ছা 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 अच्छा 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 मुझको गिला भी है क्या इसी दिल की कैसी बात है क्या करूँगे খাবারে নাই ওই জন্য ভাই মনে শেষ হলো কখন বানি চান্স বিকেল টাইম কিন্তু। আর এখন আমরা সবাই মিলে কাঁঠাল সেদ্ধ, আমরা কাঁঠাল উষা কেউ বলে কাঁঠাল সিদ্ধ। এটা কি বলতো, যখন কাঁঠালটা আর কি আদা পাকা হয়, তো সেই কাঁঠালটাই কিন্তু এইভাবে মানে বড় বড় রোয়াগুলো আর কি নিয়ে মশলা টশলা দিয়ে কিন্তু রান্না করা হয়। হেভি টেস্টি লাগে খেতে, মানে বলে বোঝাতে পারবো না এত টেস্ট। আমরা তো ভীষণ পছন্দ করি। আর আমরা প্রত্যেক বাড়ি এভাবে সবাই মিলে কিন্তু বড় একটা কড়াইয়ে কাঁঠাল সেদ্ধ করে সবাই মিলে খাই। একা একা খেলে কিন্তু একদমই টেস্ট লাগে না। আর দেখো মানে খাওয়া দাওয়া করতে করতে এরকম গল্প শুরু হয়েছে, মানে এত হাসি, মানে সেটাও বলে বোঝাতে পারবো না। তবে খুব ভালো লাগে বাবার বাড়িতে আসলে। আমার টাইম আর কি কেমন করে কাটে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। ভিডিও কিন্তু সেরকম দিতে পারি না, কারণ প্রচুর আর কি ঘুরি ফিরি আড্ডা মারি। তো দেখো এখন রাত্রিবেলা আমার বোনের টিউশন ছিল, টিউশনটা পড়ার পরে দেখো মা মেয়ে দুজন মিলে ওরা হচ্ছে এখন লুডো খেলছে। আর আমি লুডো খেলবো না, আমাকে বলছে লুডো খেলতে, আমি লুডো খেলবো না। তো আমি এই সাইডের বিছানায় আর কি, যে বিছানায় আমি ঘুমাই সেখানে বসে আছি, আর মা আর বোন হচ্ছে সামনের বিছানায়, ওরা কিন্তু ওখানে মানে ওরা দুজন ওখানে ঘুমায় আর আমি এটাতে ঘুমাই। এটা আমাদেরই ঘর, পাশের ঘরটা হচ্ছে আমার ভাইয়ের, তার পাশের ঘর হচ্ছে আমার বাবার। আর আরেকটা তো রুম আছে যেটা আমার একান্তই, এটা ঘরের ভিতরের রুমটা, ওটাতে কিন্তু আমি ঘুমাই না, আমার রাত্রিবেলা ভয় লাগে, তার জন্য এই ঘরেই কিন্তু ঘুমাই। তারপরে দেখো এই যে আমার ঘরে আর কি চলে এলাম, আর ঘরটা মানে অনেক অগোছালো করে রেখেছি। এই ঘরটা কি হয়েছে বলো তো, কেউ তো আসা যাওয়া করে না এই ঘরটা, তার জন্য আমি জামা কাপড় মানে
এনে যেভাবেই রাখতে পারি ওভাবেই রাখা যায়, কেউ আসে না প্রায় আর কি, ঢোকে না। কিন্তু তার ঘরটা একটু খারাপ খারাপ রাখছিল বলে ভাবলাম চলো ভালো করে ফ্রেশ করে পরিষ্কার করি। আর তোমাদের দাদাভাই কিন্তু ওর হচ্ছে 9টায় আর কি ডিউটি শেষ হবে, 9টায় আসবে, খাওয়া দাওয়া করে ঘুমাবে, আর তোমাদের দাদাভাইয়ের সাথে আমার কথা বলা হবে না। এরকম যদি ডিউটি থাকে না তাহলে কি হয় বলো তো, অবশ্যই সারাদিন ডিউটি করে ও একদমই মানে খুবই ক্লান্ত হয়, তখন ওই ঘুম ছাড়ার কিছুই না, আর সেরকম কথা বলাও হয় না। আর আমি কিন্তু বাবা বাড়ি আসার আমার 7 দিনের মতন হয়, আর আজকে আমি ফার্স্ট টাইম এই যে দেখো আমি এখন রান্না করব। তবু কিন্তু রান্নাতে হচ্ছে রুটি আর হচ্ছে মাংস থাকবে। আমার ভাইয়ের হচ্ছে কি বলতো, ওর হচ্ছে যেদিনই মাংস খাবে ও হচ্ছে রাত্রিবেলা করে মাংস আনে। আর রাত্রিবেলা করে না কি হয় বলতো, খুব ভেজাল, মাংস রুটি করা খুব ভেজাল হয়। মানে এমন না, এখন বাজে 8টা, এই 8টার সময় ও গেছে মাংস আনতে। আর কি হয় বলো তো, দিনের বেলা যদি মাংসটা হয় তাহলে কিন্তু সারাদিন খাওয়া যায় আর কি, 2 টাইম খাওয়া যায়। আর রাত্রিবেলা এই এখনই শেষ, মানে এখনই খাওয়া, এখনই রান্না করা, এখনই শেষ। আর তার জন্য আমার রাত্রিবেলা মাংস ভালো লাগে না। কিন্তু কি বলবো, ভাই বোনের আবদার। হ্যাঁ, আর এই যে বললাম যে কেন কাজ করি না আর কি, 7 দিন হলো কাজ করিনি। আমার না প্রচুর হাতে পায়ে ঘা হয়েছে, মানে আমার চর্মরোগ বলতে পারো। আমার হাতের মধ্যে এখন কমেছে অনেকটাই। তো হাতের মধ্যে ছোট ছোট বুড়ি বুড়ি ওঠে, জল ঠোসার মতন, খুব চুলকায়, জ্বালা করে, মানে কি বলবো, আর কোনো কাজ করতে পারি না, সাবান ধরতে পারি না, সার্ফ ধরতে পারি না, মানে কোনো মাটির কাজ কোনো কিছু করতে পারি না। তারপরে এত জ্বালাতন করে বলে বোঝাতে পারবো না। তারপর ওটা হওয়ার পরে তারপরে হচ্ছে এই হাতের আছে না চামড়া উঠবে। হ্যাঁ, তো চামড়া উঠবে, ওঠার পরে কিন্তু তারপরে নতুন চামড়াটা যেটা থাকবে তারপরে ঠিক হয়ে যাবে। আমার 2 সিজনে এরকম হয়, আমের যখন মোল আসে তখন, আর হচ্ছে মানে আমের যখন এই যে আম শেষ, সিজন শেষ, এই টাইমটা, মানে তিন টাইমই মনে হয়, জানি না। আগে আমি ওষুধ খাইতাম, কিন্তু এখন আর ওষুধ টষুধ কিচ্ছু খাই না, ধুর, মানে বিরক্ত লাগে, আমার নিজেরই বিরক্ত লাগে, কি বলবো আর তোমাদের। তো তার জন্যে বাবার বাড়িতে থাকা, কারণ শ্বশুরবাড়িতে হলে অবশ্যই নিজের কাজ নিজে করতে হতো বা আরও এক্সট্রা কাজ করতে হতো, এখানে তো করতে লাগে না। দেখি হাত ঠিক হয়ে গেলে শ্বশুরবাড়ি আমি চলে যাব। আর এই যে রান্নাবান্না হয়েছে, বোন এখন খাবে, ওর ঘুম পাইছে, ও তাড়াতাড়ি খাবে। আর এইদিকে ভাই, আমি আর ভাসতে আসে একজন, ও আসবে ওই যে। তো সবাই মিলে এখানে খেতে বসেছি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো। শরীরটা একটু ঠিক হোক, তারপর তোমাদের সাথে আমি ডেইলি ভিডিও শেয়ার করবো। টাটা।